আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি ক্লাস 7 ইংরেজি চ্যাপ্টার 6 এ গুড রিডার অ্যাক্টিভিটি 6.1 নিয়ে আলোচনা করব। এ গুড রিডার মানে একজন ভালো পাঠক। এখানে কিছু নিউ ভোকাবুলারি দেয়া হয়েছে। ভোকাবুলারি শব্দার্থগুলো প্রথমে জেনে নিই। স্ট্র্যাটেজি মানে কৌশল। রিজন মানে কারণ, কোনো কিছুর কারণকে রিজন বলা হয়। সুইফট দ্রুত। চিবানো। ইনডেঞ্জার বিপদাপন্ন অথবা বিপন্ন করা। মেনশন উল্লেখ করা। গেস অনুমান করা। কনসিস্ট অফ গঠিত হওয়া। ক্যামুফলাজ কপট বেশ বা ছদ্মবেশ। স্কেপ এড়িয়ে চলা কিংবা পালিয়ে যাওয়া। রেকগনাইজ চিনতে পারা, শনাক্ত করা। তাহলে ভোকাবুলারির তোমরা বুঝতে পেরেছ অর্থগুলো। এবারে অ্যাক্টিভিটি 6.1-এ যা বলা হয়েছে তা হলো আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইথ ইয়োর পার্টনার, দেন শেয়ার ইয়োর অ্যান্সার্স উইথ দ্য হোল ক্লাস। নিচের প্রশ্নগুলো জোড়ায় জোড়ায় পড়ো ও উত্তর দাও এবং শ্রেণীর সবার সাথে তোমাদের উত্তর শেয়ার করো। প্রথমেই কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য দেওয়া হয়েছে। এ নম্বরে প্রশ্ন করা হয়েছে, হোয়াট আর দ্য টেক্সট ইউ ইউজুয়ালি রিড? সাধারণত তুমি কি কি ধরনের টেক্সট বা পাঠ পড়ো? আবার শেষে তোমাদের উত্তরের জন্য নির্ধারিত কলাম করে দেওয়া হয়েছে। এটা সম্ভাব্য উত্তর যেটা হতে পারে সেটা হলো, দ্য টেক্সট আই ইউজুয়ালি রিড আর পোয়েম, এসেজ, নিউজপেপার আর্টিকেলস, স্টোরিজ ইটসেট্রা। যে সমস্ত পাঠ আমি পড়ি, টেক্সট আমি পড়ি, সেটা হলো কবিতা, প্রবন্ধ, সংবাদপত্রের নিবন্ধ, গল্প ইত্যাদি। বি নম্বরে প্রশ্ন করা হয়েছে, ডু ইউ ফেস ডিফিকাল্টিজ আন্ডারস্ট্যান্ডিং দেম? সেগুলো বুঝতে তুমি কি কোনো সমস্যায় পড়ো? এর উত্তরে বলা যেতে পারে, ইয়েস আই সামটাইম ফেস ডিফিকাল্টিজ আন্ডারস্ট্যান্ডিং দেম। হ্যাঁ, আমি কখনো কখনো সেগুলো অনুধাবন করতে কিছুটা সমস্যায় পড়ি। সি নম্বরে প্রশ্ন করা হয়েছে, ক্যান ইউ রিমেম্বার টেক্সট ইউ ডিড নট আন্ডারস্ট্যান্ড? যে পাঠটি বুঝতে পারোনি সেটা কি তোমার মনে আছে? তুমি যে পাঠটি বুঝতে পারোনি সেটা কি তোমার মনে আছে কি না? এর উত্তরে বলা যেতে পারে ইয়েস অথবা নো। তোমাদের সুবিধার্থে আমি ইয়েস দিয়েছি। ইয়েস আই ক্যান, ইট ওয়াজ এ পোয়েম। হ্যাঁ, আমি স্মরণ করতে পারি, এটা একটা কবিতা ছিল। ডি, হোয়াট ওয়াজ দ্য টেক্সট অ্যাবাউট? পাঠটি কি সম্পর্কে ছিল? ওয়াজ ইট এ পোয়েম, এসে, নিউজপেপার আর্টিকেল, এ স্টোরি অর সামথিং এলস? এটা কি একটা কবিতা ছিল কিংবা প্রবন্ধ ছিল, সংবাদপত্রের নিবন্ধ ছিল, গল্প ছিল অথবা অন্য কিছু ছিল? এর উত্তরে লেখা যায়, ইট ওয়াজ এ পোয়েম নেমড ড্যাফোডিলস। এটা একটা কবিতা ছিল যার নাম ছিল ড্যাফোডিলস। হোয়াই ডিডন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট? কেন তুমি টেক্সটটা বুঝতে পারোনি? লিস্ট ইউর রিজনস ইন দ্য গিভেন স্পেস। নিচের ফাঁকা অংশে তোমার যে কারণ, সে কারণগুলো তুমি তালিকা দাও। আমরা করতে পেরেছি যেটুকু সেটা হলো, বিকজ দ্য পোয়েটিক টার্মস ওয়ার বিয়ন্ড মাই আন্ডারস্ট্যান্ডিং। পোয়েটিক টার্মস মানে কবিতাগত যে শব্দাবলী, কবিতার শব্দ, বিশেষ করে ইংরেজি কবিতার শব্দাবলী বোঝা আরও কষ্টকর, যে কারণে আমি বুঝতে পারিনি, যেটা আমার বোঝার বাইরে ছিল, বিয়ন্ড আন্ডারস্ট্যান্ডিং। অ্যান্ড অলসো আই ফেইল টু আন্ডারস্ট্যান্ড দ্য থিম। এবং কবিতার যে থিম, কবিতার যে সারাংশ, কবিতার যে মূল বক্তব্য, সেটা আমি অনুধাবন করতে ব্যর্থ হয়েছি। এরপরে তোমাদের অ্যাক্টিভিটি 6.2 নিয়ে আলোচনা করা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভালো থাকবে। খোদা হাফেজ।